আজকে আমরা শিখব ASP.NET। ASP.NET হচ্ছে মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ সি শার্পের একটি ফ্রেমওয়ার্ক। তো আমরা যারা ASP.NET শিখব তার আগে অবশ্যই আপনাকে ভিজুয়াল স্টুডিও ইনস্টলেশন করতে হবে। আপনারা নিশ্চয়ই ভিজুয়াল স্টুডিও ইনস্টল করে ফেলছেন। তো এখন আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিই। ওপেন করে নিলে আমাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার্ট মেনু থেকে এখানে নিউ প্রজেক্ট বা ফাইল থেকে আমরা নিউ প্রজেক্টে গিয়ে ক্লিক করব। তো এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করতে পারবেন ভিজুয়াল স্টুডিওতে। তো আমরা যেহেতু সি শার্পে কাজ করব, সি শার্প এবং এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো সি শার্পের ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, অথবা আমরা এখান থেকে সরাসরি ওয়েবে এসে আমাদের ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেব। তো এখানে হচ্ছে আপনাদের ভার্সন, আপনারা অবশ্যই লেটেস্ট ভার্সন সিলেক্ট করবেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের নেম, এটা আমাদের প্রজেক্ট নেম, এটা হচ্ছে আমাদের ফাইল লোকেশন, এবং এটা হচ্ছে আমাদের সলিউশন নেম। তো আমরা একটি প্রজেক্টে আমরা শুধুমাত্র একটি প্রজেক্টে কাজ করতে পারি, তবে একটি সলিউশনে আমরা অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারি। তো আমরা আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ASP.NET প্রজেক্ট। এটার নাম দিলাম আমাদের। তো এখানে দেখেন সলিউশন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের লোকেশন। আমাদের লোকেশন আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমাদের লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। ইভেন আপনি যে কোথাও দিতে পারেন। তো এগুলো রেখে আমরা যা কিছু সেটিং এভাবে রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। হ্যাঁ, ওকে বাটনে ক্লিক করার পর আমাদের আরেকটি পপআপ বক্স ওপেন হবে। তো এখানে আছে আমাদের এমটি ফ্রেমওয়ার্ক, ওয়েব ফর্মস, এমভিসি, ওয়েব এপিআই, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, অ্যাজুর এপিআই অ্যাপস, অ্যাজুর মোবাইল সার্ভিস। তো আমরা যেহেতু বিগিনার, তো সেক্ষেত্রে আমরা আমাদের এমটি টেমপ্লেট নিয়ে আমরা কাজ শুরু করব। তো এখানে যেটা আছে এগুলো আমাদের ডিফল্ট সেটিং থাকবে, আর যদি এখানে আমাদের হোস্ট টু ক্লাউড থাকে তো এগুলো আমরা আনচেক করে দেব। দিয়ে আমরা আমাদের তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে। আমরা প্রজেক্ট ক্রিয়েট হলে আমাদের এরকম একটি মডেল এখানে একটি উইন্ডো আসবে। তো আমরা এখান থেকে সলিউশন এক্সপ্লোরার, প্রপার্টিজ, টিম এক্সপ্লোরার এগুলো দেখতে পাবো। যদি আমরা এগুলো এখানে দেখতে না পাই তাহলে আমরা ভিউ থেকে গিয়ে এখানে আমরা সলিউশন এক্সপ্লোরার, টিম এক্সপ্লোরার, সার্ভার এক্সপ্লোরার এগুলো আমরা এখান থেকে নিতে পারবো। নিয়ে আমরা এগুলো যে কোনো জায়গায় মুভমেন্ট করে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারবো। তো আমি একটা সাইডে এখানে এক্সপ্লোর করে রেখে দিয়েছি। তো এখানে আপনি রাখতে পারেন আপনার ইচ্ছা মতো, কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের ডিফল্ট এমটি টেমপ্লেট ASP.NET। তো এখানে আজকে আমরা যেটা করব, আমাদের একটি ASP.NET পেজ অ্যাড করে আমরা এখানে আমাদের ফার্স্ট একটি অ্যাপ্লিকেশন বানাবো। তো এখান থেকে আমরা ASP.NET প্রজেক্ট, এখানে দেখেন সলিউশন, আমরা প্রজেক্টে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, তারপর অ্যাড থেকে আমরা এখানে নিউ আইটেম সিলেক্ট করে নেব। বা আপনি এখানে শর্টকাট কি ইউজ করতে পারেন, এখানে আছে Ctrl+Shift+A। তারপর আমাদের আইটি পপআপ বক্স ওপেন হবে। তো এখানে আমরা যে কোনো টাইপের ফাইল সিলেক্ট করতে পারবো। যেহেতু আমরা ASP.NET কাজ করছি, ফার্স্ট অ্যাপ্লিকেশন প্রথম, তো আমরা ওয়েব ফর্ম সিলেক্ট করে দেব। তো আমরা এখানে ওয়েব ফর্মসের নাম দিতে পারবো। এটা হচ্ছে default.aspx। অবশ্যই মনে রাখতে হবে ASP.NET এর এক্সটেনশন হচ্ছে .aspx। তো তারপর আমরা এটি দিয়ে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের ফার্স্ট একটা পেজ, আমাদের প্রজেক্ট অ্যাড হয়ে গেল। এখন আমরা এই পেজের মধ্যে দুইটা পেজ পাবো। এটা হচ্ছে ASP.NET default.asp.net.cs, এটা হচ্ছে আমাদের কোডিং এর জন্য, আর এটা হচ্ছে আমাদের ডিজাইন যে পার্টগুলো সেখানে অ্যাড হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ASP.NET এ আমরা এখানে ডিফল্ট পেজে অ্যাড করে নিব। তো এখানে আমরা যা লিখব সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে সেটা দেখাবে। যদি আমরা এখানে h1 ট্যাগের মধ্যে ভিতরে লিখি হ্যালো ওয়ার্ল্ড,
এটা আমরা তারপরে কি করব, তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই প্লে বাটনে ক্লিক করে আমরা এটা রান করতে পারবো। এখানে আছে গুগল ক্রোম, তো আমরা চাইলে অন্য কোনো ব্রাউজারও সিলেক্ট করতে পারি। তো আমরা গুগল ক্রোমে এটা প্লে করতেছি। প্লে করার পরে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি রান হয়ে গেল। তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে IIS এক্সপ্রেস নামে একটি সার্ভার রান হয়েছে। এটা ভিজুয়াল স্টুডিও অটোমেটিকলি করে থাকে। তো আমরা এখানে এভাবে আমাদের প্রথম অ্যাপ্লিকেশন রান করে ফেললাম।